আজকে হচ্ছে 25 তারিখ, তোমার বুধবার। তো সবাই সবসময় ভাবছেন যে আমি ঘুরতে যাচ্ছি, সেই সব ভিডিওগুলোই দিচ্ছি। তো ঘুরে ঘুরেই বেড়াচ্ছি, আর বাড়িতে থাকছি না, কাজকর্মও কিছু করছি না, কিন্তু সব কাজই করতে হয় বাড়িতে থেকে। বাড়িতে সবসময় সব কাজ কি করি দেখাই না আপনাদেরকে, তো সব কাজই কিন্তু করতে হয়। তো আজকে বাড়িতে কি করছি আপনাদেরকে একটু দেখাই। আজকে কি রান্না হচ্ছে, তো আজকে সিম্পল রান্না করব, খুব বিশেষ করে মেয়ের প্রিয়, আমারও ভীষণ ভালো লাগে। সেই জিনিসটা আজকে বানাবো। মেয়ে ভীষণ ভালোবাসি, আজকে যদি ওটা হয় না আর কিছু লাগে না ওর ভাত খেতে। তো সবার জন্য সব রকম আমাদের আইটেম হয়, আমরা 4 জন মেম্বার, এই 4 জনের জন্য 4 রকম আইটেম হয়, সবার আলাদা আলাদা খাবার। দেখেছেন গরমে ফুলে গেছে কেমন, আমার ভীষণ গরমে অ্যালার্জি আছে, পুরো ফুলে যায় চোখের তলায়, এই দেখুন ভীষণ ফুলে গেছে, ঘাম হলেই ভীষণ ফুলে জানেন অ্যালার্জিতে। তো কিন্তু করতেই হবে, রান্নাঘরে তো আর ঠান্ডা নেই বলুন, করতে হবে। চলুন আজকে কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আজকে। তো সবসময় তো বাইরে ঘুরতে যাচ্ছি, ঘুরছি ভালো জায়গায়, সেসব দেখাচ্ছি। আজকে রান্না কি করছি সেটা দেখাই আপনাদেরকে। চলুন তাহলে দেখতে থাকুন। আমি 2টো কাঁচকলাকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, তার সাথে হাফ আলু দিয়েছি। যেহেতু আমাদের আলুটা খুব কম খায় এখন, আমি ভীষণ ভালোবাসি আলু খেতে, কিন্তু বাড়ির সবাই এখন আলু বন্ধ করে দিয়েছে খাওয়া। সেই জন্য কাঁচকলার সাথে হাফ আলু দিয়ে কাঁচকলাটাকে ভালো করে সিদ্ধ করেছিলাম, আর খোলাটা ছাড়িয়ে না ভালোভাবে মেখে নিয়েছিলাম। আর তার সাথে দিয়েছি কুচো পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আর নুন, অল্প মিষ্টি, আর দিয়েছি অল্প করে একদম চালের গুঁড়ো, যাতে একটুখানি মচমচে হয়, আর দিয়েছি তাতে গরম মশলা। আর এটা যখন ভাজা হয়ে যাবে, করকরে ভাজা হয়ে যাবে, আর শুকনো ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখুন বড়াগুলো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন, বেশ বড়াগুলো দেখেই কিন্তু বেশ ভালো লাগছে। আর এটা এই শুকনো ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর ইমার হচ্ছে প্রিয় ভীষণ, বড়াটা ভীষণ প্রিয়, কাঁচকলার বড়া যেটা। আমাদের আবার এই কোপ্তার তরকারিটা অত ভালো লাগে না, কাঁচকলার বড়াটাই ভীষণ ভালো লাগে, ইমার আর আমার ভীষণ প্রিয়। আর এখানে এই যে মাছটা বের করে রেখেছি ডিপ ফ্রিজ থেকে, আর না হলে কিন্তু মাছটা তুলতে পারবো না। আজকে 2 পিস মাছ করবো, আর যেটা থাকবে সেটা আবার ডিপ ফ্রিজে ভরে রাখবো। দেখেছেন ডিপ ফ্রিজে ছিল বলে বোঝাই যাচ্ছিল না মাছগুলো, তো একটুখানি রাখলেই ওটা নরম হয়ে যাবে, 2 পিস আমি তুলে নেব। আর এই দিকে করলা ভাজা হয়ে গেছে। করলাটা কিন্তু আরেকজনের প্রিয় নয়, আমাদের বাড়িতে যেটা বলেছি এক একজনের এক এক রকম প্রিয়। এদিকে 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, একটা ডিম সেদ্ধ আমি রেখে দিয়েছি ইমার জন্য, কারণ ইমা সেদ্ধ ডিম খেতে ভালোবাসে। আর একটা ডিমকে ভেঙে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন দিয়ে মেখে নিয়েছি, আর এটা দিয়ে খেতেও কিন্তু ভাত ভীষণ ভালো লাগে। তো একটা ডিমকে আমি এইভাবে মেখে নিয়েছি। আর এদিকে সিদ্ধ ঝোলও হয়েছে, নানান জিনিস আইটেম আমাদের বাড়িতে হয়ে থাকে টুকটাক করে। আর এদিকে আছে আমের চাটনি, সেটা করে ফ্রিজে আমি রেখে দিয়েছি, কারণ আমাদের চাটনিটা প্রায় দিনই লাগে বলে ফ্রিজেতে একবারে করে রেখে দিই। হলুদ নিয়ে এখন ট্রেন্ডিং চলছে, কাঁচের গ্লাসে হলুদ ঢালা, তার জন্য এই যে ব্যবস্থা করে দিই। হলুদ নিয়ে নিয়েছি, হলুদ তো নষ্ট হচ্ছে বলে এই যে হলুদ নিয়ে নিয়েছি, 2বার করলাম, করার চেষ্টা করছি আর কি। দেখা যায় কী হয় ভিডিওটা। সবাই করছে, আমি একটু করে দেখি, মনে হলো যে অনেকদিন পরে মনে হলো, এতদিন কিন্তু পুরনো হয়ে গেছে। আর অনেক কিছু দেখতে পাচ্ছেন যে হলুদ নিয়ে কী চলছে, অনেকে বলছে বাজারে হলুদই নেই, তো এত সবাই হলুদ ঢালছে, বাধ্য হলাম আমিও করতে, আমি দেখি কেমন হচ্ছে, জিনিসটা সত্যি অরিজিনালি হচ্ছে কিনা, সেগুলো আমিও করে ফেললাম আর কি। এই যে গ্লাস, ফোনের মধ্যে গ্লাসটা জেলে বসিয়ে দিয়েছি গ্লাস, আর এর মধ্যে এই যে কালারটা হয়েছে না, একটুখানি উজালা দিয়ে দেখছিলাম যে কেমন কালার আসে, হলুদ আর উজালা দিয়ে করছি। আমি ছোটো ভিডিও ছাড়বো, দেখে নেবেন কেমন হয়েছে। কেমন জলের মধ্যে হলুদ দিলে তো অনেক কিছুই হচ্ছে, তো আমিও চেষ্টা করেছি। এখন কিন্তু হলুদ ফেলছি না, একটা জাস্ট আমি কাঁচের একটা জার, জারেতে জল নিয়ে নিয়েছি। আর এই টপটা পরেই ছিল, মেয়ে রং করে দিয়েছে খুব সুন্দর করে। তো আর এই যে হচ্ছে মানি প্ল্যান্টের গাছ, আর গাছটা ভীষণ ভালো লাগে। একটা ছিল টেবিলের মধ্যে, একটা গাছ ছিল, সবসময়ই আছে। আর আরেকটা হচ্ছে যে জানলার পাশে আরেকটা রাখা আছে। তো এটাতে কিন্তু এই গাছটা যেহেতু
মানে পড়ে না যায়, মুখটা অনেকটা বড় তো সেই জন্য এই থার্মোকলটা কেটে না গোল করে নিয়েছি। দেখুন সুন্দর করে গোল করে গাছটা ঢুকিয়ে দিয়েছি মানে এর মধ্যে, আর এটা এর মধ্যে, তাহলে এটা কভারও থাকলো জলটা। আর এই জলগুলোকে আমি চেঞ্জ করি, দুদিন ছাড়াই কিন্তু আমি চেঞ্জ করে দিই প্রত্যেকটা। তোমার জলগুলোই আমি প্রত্যেক দিনই প্রায় একদিন দুদিন ছাড়াই চেঞ্জ করে দিই। বাস সুন্দর কিন্তু এর মধ্যে থাকলো, মানে গাছটা সোজা হয়ে থাকলো। আর এটাও আছে যদিও সোজা হয়ে। তো এই গাছগুলো আমাদের এখানেই থাকে। আরেকটা দেখাচ্ছি যেটা হচ্ছে এই জানলার সাইডে আর একটা সুন্দর টবে, মানে প্রথমে হচ্ছে এই গাছটাই ছিল, এই গাছটা থেকে ডাল কেটে এতে বসানো হয়েছিল, তারপর এর থেকে এতে করা হলো, মানে একটা থেকে তিনটে হয়ে গেল। আর এটা সুন্দর করে আমার মেয়েই রং করেছে। আর এটাতে মাটি আছে, জল নেই, মাটির মধ্যে কিন্তু এইগুলো দেওয়া আছে, মানে ছোট্ট ছোট্ট যেগুলো গোল মার্বেল সেগুলো দেওয়া আছে। আজকের ভিডিওটা এখানেই রাখি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে। কেমন?